নমস্কার। আমি রাজা দত্ত। আ আমি রূপান্তরকামী আন্দোলন কর্মী। আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের যত রূপান্তরকামী সংগঠনগুলো রয়েছে, আমরা কিন্তু আজকে বৃক্ষরোপণ করেছি। যেটিতে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সমভাবনা এবং আমাদের উত্তরের রংধনু সমভাবনার সহযোগিতায় আজকে আমরা আলিপুরদুয়ারে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আজকে আমরা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছি এবং একটা স্কুলে আমরা গেছিলাম, সেখানে বৃক্ষরোপণ করেছি। আমরা শুধু এই বার্তাই দিতে চাই, এই যে সমগ্র বিশ্বে যে দাবদাহ চলছে এবং যা পলিউশন, সেটার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত গাছ লাগাতে হবে। আমি মনে করি একজন মানুষের 10টা করে গাছ লাগানো উচিত এবং গাছ লাগালেই শুধু আমরা গরমের থেকেই যে বাঁচবো তা নয়, প্রকৃতির যে বাস্তুতন্ত্র বা ভারসাম্য রয়েছে সেটাও কিন্তু বজায় থাকবে। যেরকম পশু পাখি রয়েছে তারাও ফল খেতে পারবে এবং আরও বিভিন্ন ধরনের আমাদের পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় থাকবে। এবং গরম তো রয়েছেই, একটা বর্তমান সময়ে একটা বীভৎস রূপ ধারণ করেছে। তো সেই জন্য আমার মনে হয় প্রত্যেকের গাছ লাগানো উচিত। এবং মোস্ট অফ দ্য পিপল যারা ভাবে যে ট্রান্সজেন্ডার কমিউনিটি আর 5 জনের থেকে আলাদা বা তারা একটু পিছিয়ে রয়েছে, আমরা একদম পিছিয়ে নেই। আমরা একদম সমাজের মূল স্রোতের মানুষরা যেরকম রয়েছে, আমরা সেই মূল স্রোতে গা ভাসিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরাও দেখিয়ে দিতে চাই যে আমরা আর 5 জনের থেকে আলাদা না, আমরাও সমাজেরই একটা অংশ। নমস্কার। নমস্কার, আমি সুব্রত সূত্রধর, বীরপাড়া আনার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমি উত্তরের রংধনু বলে একটা সংগঠন আছে, যারা রূপান্তরকামী বলে পরিচিত, যারা মানে বহু সমাজসেবামূলক কাজ করছে আলিপুরদুয়ারের হয়েও বা কুচবিহার বা এরকম অন্য অন্য শহরেও দেখছি। এবং ওরা আমাকে ফোন করেছে, রাজা বলে একটি ছেলে, সে আমাকে ফোন করে বললো যে স্যার, আমি তোমাদের এখানে একটা কিছু করতে যাচ্ছি, গাছ লাগাতে যাচ্ছি, তুমি কি পারমিশন দেবে? আমি এক কথায় বলেছি হ্যাঁ, নিশ্চয়ই দেবো, এটা তো ভালো উদ্যোগ, তোমাদের যতটুকু সহযোগিতা লাগে আমি করবো। কারণ তোমরা তো, এরা সমাজের একটা বড় অঙ্গ, অনেকেই বাঁকা চোখে থাকে বা খারাপ চোখে দেখে এদেরকে, কিন্তু এরাও সমাজের জন্য কিছু করে বা কিছু করতে চায়। আর আমরা যদি ওদেরকে সহযোগিতা না করি তাহলে কারা করবে? আমাদের মাধ্যম দিয়ে ওদের পাশে আমরা আছি, থাকবো, সবসময় আছি। যখন যেভাবে যাবে বা ডাকবে আমরা পাশে থাকবো। ধন্যবাদ, নমস্কার।